অন্নপ্রাশন থেকে বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নিয়ে বাড়ি একটু টুকটাক কাজ সেরে আবার রেডি হয়ে নিয়েছি, যাবো এখন বিয়ে বাড়ি। আসলে এইভাবে ক্যামেরাতে কিভাবে ছবি বা ভিডিও তুললে আমার ঠিক জানা নেই। আমি দেখছি মুখটাই গাঢ় হয়ে যাচ্ছে। যাই একটু ডেমো দিচ্ছিলাম। প্রথমে একটা হার পরেছিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে এই হারটা পরলাম, দেখলাম না গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। এর সাথে একটা চোকার পরলে মানাতো। চোকার ছিল অবশ্য, কিন্তু পরলাম না। চোকারের সাথে ওই হারটা পরলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে সাজাটা, তাই জন্য একটু হালকা করে এই হারটাই আবার পরলাম। পরে চলুন যাবো বিয়ে বাড়ি। আমি একদম কমপ্লিট রেডি, বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরেছি আমি সেই শাড়িটা খুব সুন্দর, খুব দারুণ শাড়ি আর খুব নরমও শাড়িটা। এসে গেছি বিয়ে বাড়ি, 1 মিনিটের গাড়িতে করে আসা আর কি। আর এসে শুরু হয়ে গেছে ও দুষ্টুমি, এদিক ওদিক চলে যাচ্ছে। আর এত ভিড় বিয়ে বাড়িটাতে, আমি খুঁজেও পাচ্ছি না ওকে ভালো করে। আসলে বিয়ে বাড়িটা শুধু বিয়ে বা বৌভাত এরকম না, বিয়ে আর বৌভাত একসঙ্গে মিলে অনুষ্ঠান হচ্ছে। আমি বলবো সুন্দরই করেছে। এই একই সেম লোককে দুদিন ধরে ডবল ডবল করে খাওয়ানোর থেকে একদিন অনুষ্ঠান করে দিয়েছে, খুব ভালো করেছে। আর সেদিন এত পরিমাণে গরম পড়েছিল, আর ওই ক্যামেরার লাইটগুলো, উফ বাপরে বাপ, ওখানটাও অ্যাটমসফিয়ারটা এত গরম ছিল, যারা বিয়ে করতে বসেছে তাদেরকেও হাওয়া করে যেতে হচ্ছে। আর দেখুন আমি 2 মিনিট শুধু উপরে গেছি, তার মধ্যে আমার এই অবস্থা। চলে এসেছি নিচে, নিয়ে বসেছি একটা লস্যিটা দারুণ করেছিল, আর গরমের মধ্যে একদম অমৃতের মতো লাগছিল। আমি তো খেয়েই যাচ্ছি একভাবে। আমার ছেলেকে কেউ হাতে একটা ফুচকা দিয়েছে, ও ফুচকা খেতে ভালোবাসে, আবার এসে দাদুকে দিচ্ছে। ও কিন্তু খুব জিনিস শেয়ার করে খায়, একা একা কিন্তু খায় না। আর বিয়ে বাড়িতে ফুচকার কাছে ভিড় দেখুন, এখন যাওয়াই যাবে না ফুচকাওয়ালার কাছে। ওই যে বললাম না, দুটো বাড়ির একসঙ্গে গেস্ট এসেছে, তাই জন্য এত পরিমাণে ভিড় হয়েছে। আমার তো মনেই হয়নি যে ফুচকা খাওয়ার প্লেস পাবো, তাই এখানে বসে বসে ছবি তুলছি। ওদিকে আছে আমার শ্বশুরমশাই, এদিকে আমার ছেলে। এখন বাজি ফেটেছে, ভয় পেয়ে গেছে। ও ধরপড় করে এসে আমার ফোনের ক্যামেরাটা অফ করছে। এবার এসে গেছে ওর বাবা বিয়ে বাড়িতে। ওর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে একটা কাজে গিয়েছিল। এখন আসতেই বাবার গাড়িতে উঠে পড়েছে, উঠে গাড়ির হর্ন টিপে যাচ্ছে, লাইটগুলোকে টিপে যাচ্ছে। ওর বাবার গাড়িটা খুব ভালো পারে না, ওর দাদুর গাড়িটা কিন্তু একদম খুব ভালোভাবে ওর মুখস্থ হয়ে গেছে। দাদুর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতেও জানে, হর্ন দিতেও জানে, এমনকি লাইট জ্বালাতেও জানে, এমনকি গিয়ারটাও চেঞ্জ করতে শিখে গেছে। চলুন ওকে নিয়ে এবার বিয়ে বাড়িতে ঢুকি। কিন্তু এখন ওকে গাড়ি থেকে নামানোই খুব মুশকিল। গাড়ি থেকে নামানো যায়নি, ওকে আইসক্রিম কিনে দিতে হয়েছে। ভাবুন আমরা বিয়ে বাড়িতে এসেছি আইসক্রিম কিনে নিয়ে। ওই যে বাবার গাড়িতে বসলো, বাবা একটু ঘুরতে নিয়ে গেল, আর বায়না ধরেছিল আইসক্রিম। বাবা আবার আইসক্রিম নিয়ে এসেছে। চলুন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।